আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি? আমরা সবাই আশা করি সবাই ভালো আছি। আজকে আমি নিজে একজন এসসি 27-এর ক্যান্ডিডেট হিসেবে আমি তোমাদের বলবো যে আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি আমার প্রি টেস্টের জন্য। এখন তোমার মনে হতে পারে ভাইয়া প্রি টেস্টে এত গুরুত্ব দেওয়ার দরকার কি? হ্যাঁ, দরকার আছে। কারণ কি, প্রি টেস্ট টেস্ট সেটা প্রস্তুতিমূলক পরীক্ষা হোক, যেই ধরনের পরীক্ষা হোক, তুমি পরীক্ষাটার ভিতরে গুরুত্ব দিবা। গুরুত্ব দিলে লাভ কি? লাভ হচ্ছে কি, তুমি যখন পরীক্ষাটায় গুরুত্ব দিয়ে পরীক্ষা দিবা তখন তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর ভালো রেজাল্ট করলে তোমার মধ্যে যে কনফিডেন্সটা তৈরি হবে, আমি বিশ্বাস করি সেই কনফিডেন্সটার জন্য তুমি আসলেই ভালো রেজাল্ট করতে পারবে। বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, তুমি আসলেই হবে এটা। চলো তাহলে কাজ কাম শুরু করি। দেখো, প্রথমত তোমার কাজ হবে, তুমি তোমার একটা নোটবুক নাও, হাতে একটা নোটবুক নাও অথবা একটা খাতা নাও, নিয়ে তুমি লেখো আমার সিলেবাসে কী কী আছে এবং সিলেবাসে কী কী কমপ্লিট আমার হয়নি সেগুলো তুমি আইডেন্টিফাই করো। অর্থাৎ প্রথম ধাপটা হচ্ছে ফাইন্ড ইউর গ্যাপস। তোমার গ্যাপগুলো যেগুলো সেগুলো তোমার আইডেন্টিফাই করতে হবে। এখন সেই গ্যাপগুলো আইডেন্টিফাই করার কারণ কি? কারণ কি যে আমি যখন প্রি টেস্ট পরীক্ষা দিব সে সময় আমি পুরো সিলেবাস নিয়ে আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন তখন আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার যে জিনিসগুলো পড়া হয় নাই সেগুলো থেকে কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না, সেখান থেকে আমি অ্যান্সার করতে দিতে পারতেছি না। যখন এমসিকিউতে এক নাম্বার জায়গায়, তাই একটু ভালো করে তুমি দেখো। আমি নিজের জন্য যা চাচ্ছি তোমাদের তা দিচ্ছি, আমি নিজের জন্য ভালো যা মনে করছি আমার ভাইয়ের জন্য আমি তা দেওয়ার চেষ্টা করতেছি। তাই ভরসা রাখতে পারো, ভালো কিছু দেবো তোমাদের। তাহলে প্রথম কাজ কি, তুমি একটা খাতা নিবা, খাতা নিয়ে লিখবা তোমার কোন কোন জায়গায় সমস্যা আছে, যে যে জায়গায় সমস্যা আছে, যে যে কনসেপ্ট ক্লিয়ার নেই, যে যে জিনিসগুলো তুমি শেষ করা নেই, ওই জিনিসগুলো ফাইন্ড আউট করো। ওটাকে আমরা একটা সুন্দর ওয়ার্ড দিয়ে প্রকাশ করে দেবো, চক আউট। চক আউট করো, চক আউট করতে হবে। চক আউট মানে কি? লিখে ফেলা, বের করা, খুঁজে বের করা, অ্যানালাইসিস করা, চক আউট করো। তারপরে এই জিনিসটা, এই কাজটা আজকেই করবা। করার পর তারপরে তুমি ওই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করবা। খুবই সিম্পল একটা জিনিস। সেটা কিভাবে করবা? প্রতিদিন তোমার অ্যাটলিস্ট 6.5 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়তে হবে, পড়তেই হবে, লাগবেই। এই পরিমাণ যদি না পড়তে পারো ভাই ধরা খাইবা। এই পরিমাণ তোমার পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন তুমি যখন এই পরিমাণ পড়বা তখন তোমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস হবে। আমরা নিবিড় কর্মকারের কথা শুনছি, আমাদের এসএসসি 25 ব্যাচ ছিল, যখন রকম ওই জায়গায় কোশ্চেন আমি দেখছিলাম ভালো পরিমাণ কঠিন হয়েছে কোশ্চেন। সেই জায়গায় ও আমার যতটুকু মনে আছে 86 পেয়েছিল না, যেন 85 পেয়েছিল। এই পরিমাণ নাম্বার ও 8 থেকে 10 ঘন্টা পড়ছিল, বেশি না 8 থেকে 10 ঘন্টা। ও বলছিল বেশি না 8 থেকে 10 ঘন্টা। তার মানে কি, ও নিজের টাইমটাকে ইউটিলাইজ করছে। তাহলে তুমি কি 8 ঘন্টা পড়তে পারবে না? তোমার কি লাগবে না? তোমার যেহেতু লাগবে, তোমার একটা ভালো রেজাল্ট যেহেতু লাগবে, সেহেতু তোমার প্রি টেস্ট থেকেই তোমার কাজ করা শুরু করতে হবে। আমি একটা সুন্দর একটা উক্তি জায়গায় লিখতে চাই, সবসময় মনে রাখবা, দ্য মর্নিং The morning shows the day. দিনের আলোটা, যেটা সর্বপ্রথম সূর্যের যে আলোটা, দিনটা আমার কিরকম হবে সেটা প্রকাশ করে। তুমি শুরু থেকেই যদি খাটো, তুমি যদি শুরু থেকে প্রি টেস্ট থেকেই তুমি ভালো রেজাল্ট করার চেষ্টা করো, তুমি অবশ্যই ইনশাআল্লাহ এসএসসিতে ভালো রেজাল্ট করবে। কারণ কি, আল্লাহ তাআলা কখনোই কারো চেষ্টাকে কখনোই আল্লাহ তাআলা কি করেন না, ব্যর্থ করে দেন না। তুমি ভালো চেষ্টা করবা, তো ভালো চেষ্টাকে আল্লাহ তাআলা সফল করবে অবশ্যই। কিন্তু তুমি যদি খারাপ চেষ্টা করো, তুমি যদি ভালো রেজাল্টটা একটা খারাপ উদ্দেশ্য করার চেষ্টা করবে, ওইটার ক্ষেত্রেও তুমি ধরা খাইবা। হ্যাঁ, তোমার ওই রেজাল্টটা তোমার মা বাবা খুশি হতে পারে, কিন্তু তুমি এটা ধরা খাইবা। তুমি কিভাবে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে কিভাবে এত কনফিডেন্স দেওয়া বলতেছি। কারণ কি, আমরা নিজের জীবনেই তো এটা দেখতে পাই, সেটা এসএসসির ক্ষেত্রে কেন ব্যতিক্রম করবে? আমাদের জীবনে সাধারণত যা হয় তাই হবে। আমরা সাধারণত জীবনে কি দেখতে পাই? কোনো একটা কিছু হচ্ছে, ওই জায়গায় ক্লাইম্যাক্স আসে। আমাদের জীবনে ক্লাইম্যাক্সই এই যে, আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় এরকম হয় না যে আমরা ভালো করে পড়ছি কিন্তু ভালো রেজাল্ট করতে চাই নাই, ক্লাইম্যাক্স আসবে। যাই হোক, তুমি মনে রাখবা, যাই হোক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে ক্লাইম্যাক্সে তুমি যদি পার পেয়ে যাও, খেলা হবে। দেখো, শুরু থেকেই তুমি কি করবা? তাহলে শুরু থেকেই তুমি
চক আউট করে রাখবা যে তোমার সমস্যা কোন জায়গায়, এবং প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা তুমি পড়ে তুমি তোমার এই ফিলগুলো, এই গ্যাপগুলো ফিল করবা। কিন্তু এক্ষেত্রে একটা রুটিন মেনটেন করতে হবে। কেন রুটিন মেনটেন করতে হবে? কারণ কি ডিসিপ্লিন, পাংচুয়ালিটি একটা মানুষকে অনেক দক্ষ করে তোলে। এই জায়গায় যে একটা কথা লিখছি আমি, অ্যাট হোম, দেখো অ্যাট হোম, এটা মানে কি জানো? দক্ষ। এটা মানে কি? দক্ষ। অ্যাট হোম করে তোলে, অর্থাৎ ঘরেও, মানে উনি ঘরে বসেই অনেক কিছু শিখে যেতে পারবে, এরকম উনি ট্যালেন্টেড হয়ে যায়। ডিসিপ্লিন হতে হবে, সেই জন্য যে কোনো কাজ আমার ডিসিপ্লিনের সাথে করতে হবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার যে ডিসিপ্লিনটা মেনটেন করবো, ডুমনকালি দিয়ে লিখি, সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে সকাল সকাল উঠো। সকাল সকাল উঠো। রাত্রেবেলা পড়তে মন চায়, পড়ো না। তোমার রাত্রেবেলা অ্যাক্টিভ থাকো, তাও করবা না। রাত্রেবেলা পড়ার দরকার নেই ভাইয়া, তুমি সকাল সকাল উঠো, সকাল সকাল উঠে পড়ো, অভ্যাস করো। আমার উঠতে মন চায় না সকাল সকাল, কারো উঠতে মন চায় না সকাল সকাল, কারো ফজরের নামাজ পড়তে মন চায় না। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে তারা ফজরের নামাজ পড়ে, যারা নিজের পড়ালেখাকে ভালোবাসে সে সকাল সকাল উঠে পড়ালেখা করবেই। সেজন্য তোমার যদি ভালো রেজাল্ট করতে হয় এসএসসিতে, তুমি এখন থেকেই শুরু করবা, এবং এখন থেকেই তুমি সকাল সকাল উঠে প্র্যাকটিসটা করবা। কিভাবে করবা? প্রথমে অ্যালার্ম দিয়ে করবা, তারপরে আস্তে 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 তোমার দেখবা কি তোমার একটা নিয়ম হয়ে যাবে। ওই সময় তোমার আমার এরকম বন্ধু আছে, আমি কখনো তাকে শুনি নাই, আমি খুব কমই শুনছি, আমাদের ক্লাসের সেকেন্ড বয়েও আমি খুব কমই ওর থেকে শুনছি যে ওর তাহাজ্জুদের নামাজ মিস গেছে। তাহলে বুঝো কি পরিমাণ ডেডিকেটেড ও, চিন্তা করো কি পরিমাণ ডেডিকেটেড। আমি এরকম, আমার বন্ধু বান্ধব আছে যে এরকম হয়নি কোনো সময়, ও আমাকে বলছে যে ওর ফজর নামাজের পরে ওর ঘুম হয় না। তাহলে তুমি কই আসো? তোমারও পড়তে হবে, তোমারও চেষ্টা করতে হবে। তাইলে সকাল সকাল তুমি উঠতে পারবা, অবশ্যই পারবা। দেখো সকাল সকাল ওটা সবার থাকে না, যেমন আমার একদম ছোটবেলা থেকে, একদম যখন ছোট ছিলাম তখন থেকে আমার অভ্যাস, আমি সকাল সকাল উঠি, একদম ছোটবেলা থেকে। তোমাদের অভ্যাস না থাকতে পারো, অভ্যাস করে নাও না। অনেক কিছুই আছে যেগুলো তুমি পারো, আমি পারি না, আমি পারি তুমি পারো না, তোমার করতে হবে সেটা। যেগুলো আমার জন্য ভালো আমি ওই কাজ করবো না কেন? নিজের ভালো পাগলেও বোঝে। দেখো সকাল সকাল উঠবা, এবং এই যে গ্যাপগুলো পূরণ করার জন্য তুমি এই জিনিসটা মনে রাখবে যে তোমার সিলেবাসটা কমপ্লিট করার ক্ষেত্রে তুমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করবা, এবং সেই চ্যাপ্টারটা শেষ করার জন্য তুমি সর্বপ্রথম বইটা খুলে বইটাকে 1 ঘন্টা পড়বা, অ্যানালাইসিস করে পড়বা, যা যা সংজ্ঞা দেখবে ওগুলো দেখা ফেলবা। তুমি তো একটু বোঝো সংজ্ঞা, তারপর সূত্র, এগুলো যেগুলো তোমার এগুলো বোঝো না, এই কাজটা করবা। সংজ্ঞাগুলো, যেই সূত্রগুলো, এগুলো তুমি মার্ক করে রাখো, ঠিক আছে? মার্ক করে রাখবা। তারপরে ওগুলো মার্ক করে রাখার কারণ কি? যাতে পরীক্ষা রাখবে তোমার কাজে লাগে। এখন তারপরে তোমার কাজ কি? ওটা সম্পর্কে একটা ক্লাস দেখে নিবা। আগে ক্লাস দেখবা, তারপরে করতে পারো, দেখাইতে পারো, বই দেখাইতে পারো, অথবা বই করতে পারো, অথবা তুমি আগে বই পড়ে তারপরে ক্লাস দেখবা। তোমার কাছে বই যদি সহজ লাগে আগে বই পড়ো, তোমার যদি ক্লাস সহজ লাগে তুমি ক্লাস করো, সেটা আমার হোক অথবা অন্য কারো হোক, যারটা মন চায় তারটা। কিন্তু ভালো করে দেখবা, যার কাছেই পড়ো ভালো করে পড়বা, ঠিক আছে? ওই কোচিংয়ে ধরে দেখি 7টা কোচিংয়ে 10টা কোচিংয়ে এগুলো পড়ার দরকার নেই, এগুলো কোনো দরকার নেই, এগুলো ভাওতাবাজি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমার কাছে কি, তাহলে আমি কি বললাম, আরেকটা কথা কি বললাম, যে 1 চ্যাপ্টার প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়বা, এবং একটা চ্যাপ্টারে ওই যে 7 ঘন্টা লাগে একটা চ্যাপ্টার আস্তে ধীরে করে পড়বো বলি না ভাইয়া, পড়বা, পড়ে তারপরে ক্লাসটা দেখবা, ক্লাসটা দেখার পরে তারপরে সিকিউ সলভ করে ফেলবা, শেষ। একই জিনিস 10 বার পর কোনো মানে হয় না, তুমি এটা প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করার মাধ্যমে ওটা তোমার মাথায় ঢুকবে, তুমি প্র্যাকটিস যদি করো তাহলে তোমার মাথায় ঢুকবে। তাহলে প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করবো, এবং আমার যে ইসলাম, তারপরে বাংলা সাবজেক্ট, এগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিবা। এটা কেউ বলে না, আমি বলছি। বাংলা সাবজেক্টগুলো যেগুলো আছে, ইংলিশ সাবজেক্ট যেগুলো আছে, ধর্ম, বাহবি, এগুলো সাবজেক্টগুলো আমি আমার যে কি বলে পদার্থবিজ্ঞান, ম্যাথ, এগুলোতে বেশি একটু গুরুত্ব দিবা। কারণ কি ওগুলো পাক্কা নাম্বার, ওগুলো মুখস্থ করে নিজের মাথা না খাটিয়েও ওটা কি পার পেয়ে যাওয়া যায়, ভালো নাম্বার আর্ন করা যায়, সেখান থেকে গেইন করা যায়, অবটেইন করা যায়। তাইলে সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ওই যে গোল্ডেন যে আমাদের সাবজেক্টগুলো, ওগুলো ক্ষেত্রে একটু ভালো করে ধ্যান দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে এই কাজগুলো বলছি না, এই কাজগুলো তুমি করবা পরবর্তী 1 মাস। আজকে তো আমি 24 তারিখে ভিডিওটা করছি, 25 তারিখে ইনশাআল্লাহ এটা তোমাদের দিয়ে দেবো। এখন
তারপরে তোমার হাতে মোটে প্রায় 1 মাস তুমি এই যে এই কাজগুলো করবা, তারপরে তোমার হাতে 1 মাস থাকবে। জুন মাসে 21 তারিখে সম্ভবত আমাদের স্কুলের পরীক্ষা। আমাদের স্কুল যথেষ্ট হার্ডভাবে এনসিটিভির যে নিয়ম নীতিগুলো নর্মগুলো আছে এগুলো মেনে চলে। তোমার স্কুলে হয়তো এই কাজটা করে। সেক্ষেত্রে 21শে জুন আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে তোমাদেরও অনেকটা এইরকমই হবে। এবং তুমি প্রথম 1 মাসে এই কাজ করবা, তারপরে 1 মাস তুমি কি করবা, তারপরে 1 মাস তুমি রিভিশন করবা, তারপরে 1 মাস রিভিশন করবে। তুমি যে দাগায় রাখছো যে জিনিসগুলো ওগুলি পড়বা, শুধু বাকি জিনিস পড়ার দরকার নেই। কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, কোন কোন জায়গায় সমস্যা আছে ওগুলি করবা। এখন ভাইয়া আরেকটা কথা বলে দিই, তোমার যেই জায়গায় সমস্যা আছে তুমি এখন কোত্থেকে এগুলো কিছু জিনিস আছে ওগুলো তুমি হয়তো তোমার কাছে কোনো টিচার নাই, তুমি হয়তো এটা বুঝতে পারতেছো না, তুমি আমার কমিউনিটি গ্রুপে জানা দাও, আমি পার্সোনালি তোমাকে মেসেজ করে অথবা তোমার যেই কমেন্ট আছে কমেন্ট সেকশনে, আমি যেহেতু আমার চ্যানেলের ওনার, তো সেখান থেকে আমি তোমাকে পিকচারও প্রোভাইড করার আমার একটা ক্ষমতা আছে। তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে পিকচার প্রয়োজনে আমি লিখে তোমাদের পিকচার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমার প্রবলেম থাকলেই তুমি আমার কমেন্টে জানা দিবা, কমেন্ট পোস্টে দিয়ে দিবা। তারপরে লাস্ট কথাটা, ঘরের ভেতরে এক্সাম দাও, ঘরের ভেতরে এক্সাম দাও এবং প্রি টেস্টে সর্বোচ্চ কোপ দেওয়ার একটা প্রস্তুতি নাও। কারণ কি, এখন অনেকের আমি বলতে শুনছি যে এগুলি খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ভাইয়া তুমি গুরুত্ব দাও, আমার কথা বিশ্বাস রাখো, ইনশাল্লাহ আমি তোমারই ক্লাসমেট, আমি তোমারই বন্ধু, আমি তোমার খারাপ চাচ্ছি না। তুমি ঘরের ভেতর পরীক্ষা দাও, ঘরের ভেতর পরীক্ষা দিয়ে এসএসসির জন্য ফাটাফাটি একটা তুমি কি বলে প্রস্তুতি নাও। আমি এরকম হইতে পারে, অনেকে বলতে পারে যে তুমি তো ভাই এগুলো সব ভালো স্টুডেন্টদের করো, সে কেউ খারাপ স্টুডেন্ট না, কেউ খারাপ স্টুডেন্ট, তুমিও একজন ভালো স্টুডেন্ট, তুমিও চেষ্টা করলেই পারবা। চেষ্টা করে দেখো না, একটু যে তোমার সমস্যাগুলো আছে ওগুলোকে একটু চক আউট করো না, তারপরে প্রতিদিন 1% করে, প্রতিদিন একটা ভুল করে তুমি শনাক্ত করো এবং সেই ভুলগুলোকে তোমার কাট আউট করে দাও, এলিমিনেট করে দাও তোমার জীবন থেকে। দেখবা কি এই যে জিনিসগুলো না খুব সহজ হয়ে যাবে তোমার কাছে, তুমি এসএসসিতে বেস্ট রেজাল্ট করতে পারবা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যা যা সমস্যা আছে যেমন বললাম তুমি আমার কমেন্ট বক্সে অথবা কমেন্ট পোস্টে তুমি জানিয়ে দিবা, আর সাবস্ক্রাইব করে যাবা যেন আমি আর অনুপ্রাণিত হই তোমাদের বন্ধু হিসেবে তোমাদের আরো হেল্প করার। ধন্যবাদ সবাইকে।